হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি অনেকটা ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন ভিডিও করি তোমরা দেখতে থাকো। একটা শাড়ি পরা লুকের মধ্যে একটা নতুন লুক ক্রিয়েট করব, যেহেতু ওয়েডিং সিজন চলছে। তো কিভাবে আমি গিয়েছিলাম একটা পার্টি, ওটার মধ্যে যে যে লুকগুলো আমি ক্রিয়েট করেছি ওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি যেগুলো যেগুলো লাগিয়েছি তোমরা দেখতেই পেরেছো। আর আমার অলমোস্ট ছোটো ব্লগ মানে মিনি ব্লগগুলো এসে পড়েছে। তো তোমরা প্লিজ দেখো, ওয়াচ করো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর লং ভিডিওর মধ্যেও আমাকে অল্প সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্টেই আমার সব কিছু হবে। থ্যাংক ইউ। আর শোনো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো কী লাগিয়ে ফেললাম। ফার্স্টে তো টোনার লাগিয়েছি। টোনারটা ভালো মতন ফেসের মধ্যে অ্যাপ্লাই করে তারপরে ময়শ্চারাইজারটা নিয়েছি। ময়শ্চারাইজারটাও দেখতে পেরেছো কী লাগিয়েছি। তারপরে প্রাইমারটাও নিয়েছিলাম। প্রাইমারটা দিয়ে হালকা করে প্রাইমারটা লাগানোর পর তারপর আমি আইব্রোটা সেট করে নিয়েছি। আইব্রো সেট করা হয়ে গেছে আমার কমপ্লিট। তারপর কনসিলার দিয়ে একদম শেপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলো আইব্রোটা সেট করা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা আগিয়ে মানে কাম হয়ে গেছে আমার। তো বলতে বলতে ফাউন্ডেশনটাও নিয়ে নিলাম। ফাউন্ডেশনটা ভালো মতন ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রাশের সাহায্যে ভালো মতন অ্যাপ্লাই করি, তারপর আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। তো তোমার ব্লেন্ড করা একটা সাইড করে নিয়েছি, তারপর আরেকটা সাইড করছি। তারপর নিয়েছি হলো কনসিলার যে ক্রিম থাকে ওটা নিয়েছি। ওটা ভাবলাম যে অল্প গালের মধ্যে লাগাবো, কিন্তু একদম বাজে হয়ে গেছিলো। তার ওটাকে আমি কারেকশন করেছি, যেটা তোমরা দেখতে পারবে। এটাকে আমি কীভাবে কারেকশন করি আমি দিয়ে ফেলেছিলাম। দেখতে পেয়েছো অনেকটা বেশি হয়ে গেছে। আমি ভাবলাম একটু অরেঞ্জ শেড দেবে, কিন্তু না, একদম বেশি হয়ে গেছে। তার জন্য আমি আর এটা কি করিনি। তারপরে আইব্রোটা নিয়েছি, আইব্রো প্লেটটা নিয়েছি। ওটা দিয়ে ফার্স্টে অনেক টাইম চেষ্টা করছিলাম, কি জানি হয়েছিল, লাগাতেই পারছিলাম না। কালারটা বসছিলই না। তো তোমরা জানোই আমি যেহেতু কোনো দিন মেকআপ শিখিনি, তো মেকআপটা শিখতে হবে আমার অল্প স্বল্প। তোমাদের থেকে যদি আমি সাপোর্ট পাই তখনই করতে পারবো, যেহেতু আমি মানে করতে পারবো না, নিজের থেকে শিখতে পারবো না। আর তার জন্যই তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তারপরে এই করতে করতে আমি হাইলাইটারটাও হাইলাইটার আইশ্যাডো হাইলাইটারটা যেটা থাকে ওটাও লাগিয়ে ফেলেছি। লাগানোর পর আইলাইনারটা আমার ফেসের উপর লাগাচ্ছি। দেখতেই পাচ্ছ কীভাবে লাগানো হচ্ছে। একদম পাতলা একটা লাইন টেনেছি, একদম পাতলা করে দুনো সাইডে লাগিয়েছি। তারপর নিচে লাগিয়েছি অল্প চোখের নিচে। তারপর ব্রাশের সাহায্যে অল্প স্মাচ করে দিচ্ছি। কাজলের কামটা হয়ে যাচ্ছে। চোখগুলো আমার যদি আমি নিচে কাজল পরি না, তখন যে কি হয়, মানে আমার চোখগুলো অনেকটা ছোটো ছোটো লাগে। তোমরা দেখতে পারবে কতটা ছোটো ছোটো হবে। তারপরে আমি ব্লাশারটা নিয়েছি। ব্লাশারটা দিয়ে গালটা মধ্যে অল্প অ্যাপ্লাই করেছি। যখন করতে গিয়েছিলাম তখনও বেশি হয়ে গেছে। মানে কি করব, মানে কারেকশনগুলো মানে আমার একদম বাজে হয়ে যাচ্ছিলো। মানে আজকে যে মেকআপটা করেছি না, মানে করেছি যতটুকু পেরেছি করেছি। তো দেখো কেমন হয়েছে বলো। আজকের মেকআপটা আমার কাছে ভালো লাগেনি, তা তো করে ফেলেছি। তো এখন কী করবো, তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হতো, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওই করতে করতে লিপস্টিক একটা লাগিয়েছে, ওটাও বাজে হয়ে গেছে লিপস্টিকটা। তারপরে আমি কি করলাম, রেড কালার দিয়ে ওটাকে একটু কালারটা ঢেকে তারপর লিপস্টিকটা কমপ্লিট করে আমার লুকটা কমপ্লিট করে ফেলছি। তারপর কম্প্যাক্ট পাউডার দিয়ে একটু সেট করে নিচ্ছি লিপস্টিকটা, কালারটা যাতে একটু সুন্দর হয়। দিস ইজ ফর মাই ফুল লুক। শাড়িটা আমি ফ্লিপকার্টের থেকে নিয়েছিলাম, ব্ল্যাক কালারের শাড়ি। এটা আমার না, আমার মার ছিল শাড়িটা। ওটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকের জন্য। টাটা, বাই বাই অ্যান্ড থ্যাংক